কৌশিক এরুপান ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব সেমিস্টার 1 সিসিএফ হিস্ট্রি CC1 মেজরের সাজেশন, এবং এটা তোমাদের অনার্স বা মেজরে তোমরা সেমিস্টার 1-এ কী কী প্রশ্ন পড়বে আগে দেখে নেব। প্রথমেই দেখে নেব সেমিস্টার 1-এ CC1 মেজরে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম আছে। এখানে তোমাদের 3টে 20 নম্বর করতে হয়, 6টা থাকে আউট অফ 6, আর 5 মার্কস 3টে করতে হয়, 6টা থাকে তার মধ্যে 3টে করতে হয়। টোটাল 75 মার্কসের এক্সাম, 3 ঘন্টা সময়। আচ্ছা, প্রথমে আমরা 20 নম্বরের প্রশ্নগুলোর দিকে একটু আলোকপাত করব। কী কী প্রশ্ন তোমরা 20 নম্বরে পড়বে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। এই প্রশ্নটা যখন লিখবে তখন দুটো ভাগে ভাগ করতে হয়। ইংলিশটা এটা আছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারারি সোর্সেস ইন দ্য রিকনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। দুটো ফেজে এটা অ্যান্সার লিখতে হয়। ফার্স্ট ফেজ হচ্ছে ইন্ডিজিনিয়াস লিটারেচার বা দেশীয় সাহিত্যিক উপাদান, অ্যান্ড ফরেন লিটারেচার বা বিদেশি সাহিত্যিক উপাদান। দুটো পার্ট ভেঙে কিন্তু আলোচনা করতে হবে, এবং লাস্টে লিখতে হবে সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতা কী। এই প্রশ্নটা ভালো করে কিন্তু করতে হবে, এবং 100% শিওর প্রশ্নটা আসবে। এই 4টে প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। এবং এই প্রশ্ন থেকে বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে। 5 মার্কস কিন্তু এখান থেকে বিভিন্নভাবে কভার হতে পারে। ধরা যাক তোমরা দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য নিয়ে গোটা 20 নম্বর একটা প্রশ্ন পড়লে, দেন এখান থেকে কিন্তু আলাদা 5 মার্কস দিতে পারে। যেরকম আমি বলি, এখান থেকে 5 মার্কস দিতে পারে ইম্পর্টেন্স অফ ফরেন লিটারারি সোর্সেস বা ইম্পর্টেন্স অফ ইন্ডিজিনিয়াস লিটারারি সোর্সেস। এটা আলাদাভাবে, বা দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ও বিদেশি সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা আলাদা আলাদা 5 মার্কসও দিতে পারে। বা এরকমও দিতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসে গ্রিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ গ্রিক লিটারেচার ইন রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এটা কিন্তু আলাদা করে 5 মার্কসও কিন্তু আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা নাগরিক জীবনের বৈশিষ্ট্য, টাউন প্ল্যানিং অফ হারাপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 3, ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা ও পরবর্তী ঋক বৈদিক যুগের সমাজে কি কি রূপান্তর ঘটেছিল। সোসাইটি অফ ঋগ্বেদা অ্যান্ড চেঞ্জিং ইন দ্য লেটার বেদিক পিরিয়ড। আচ্ছা, সোসাইটি নিয়ে একটা প্রশ্ন প্রত্যেক বছর আসেই, সুতরাং এইটা খুব ভালো করে পড়ে যাবে। এইটা পড়লে কিন্তু তোমাদের নারী সংক্রান্ত যে প্রশ্নটি সেটাও কিন্তু কভার আপ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, আর্য বিতর্ক সম্পর্কে আলোকপাত করো, হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং আরিয়ান ইনভেশন। এই 4টেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 4টেই কিন্তু এক্সামে আসবে। আচ্ছা, এর বাইরে যদি কেউ মনে করো আরও একটা এক্সট্রা প্রশ্ন পড়ে রাখবো, তাহলে কিন্তু এক্সট্রা একটা প্রশ্ন আমি বলবো, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী কী, এই যুগের গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো। What are the characteristics of the Mesolithic age and describe the cave painting of this period? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার আমরা 20 মার্কসের পরে আমরা দেখব 5 মার্কসে তোমরা কি কি প্রশ্ন পড়বে। 5 মার্কস। প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের চিত্রকলা, আর্ট অফ মেসোলিথিক এজ বা কেভ পেন্টিং। যে কেভ পেন্টিংয়ের কোশ্চেন্স কিন্তু তোমরা আগে পড়েছো, মানে 20 মার্কসে। সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ লিটারারি সোর্সেস, এটাও কিন্তু লিটারারি সোর্সেসের 20 মার্কস সেখানে কিন্তু কভার আপ হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই। থার্ড, কনসেপ্ট অফ ইন্ডিয়া বা কনসেপ্ট ভারতবর্ষ সম্পর্কে ধারণা। 4, হরপ্পা সভ্যতার বিস্তার, এক্সটেন্ড অফ হরপ্পান সিভিলাইজেশন। 5, ঋক বৈদিক যুগের ধর্ম, রিলিজিয়াস লাইফ অফ ঋগ্বেদিক পিরিয়ড। 6, ধূসর চিত্রিত মৃৎপাত্র সংস্কৃতি বা PGW আমরা যেটাকে বলি, পেন্টেড গ্রে ওয়্যার পটারি কালচার। এটা কিন্তু সিলেবাসে মেনশন টপিক। 7, সঙ্গম বংশ বা সঙ্গম ডাইনেস্টি। এবং 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যাজ এ সোর্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এই 8টা কোশ্চেন্স কিন্তু ভালো করে করলে তোমাদের 5 মার্কস সমস্তই কভার হয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিজে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব। থ্যাংক ইউ।